সোজা যাবেন, সোজা গিয়ে ডান দিকে টার্ন নেবেন। এদিকে তো সমানে কাজ চলতেছে, এদিকে আসেন না আপনারা। ওই যে লাল বিল্ডিংটা দেখা যায়, এটা হলো ইস্টার্ন ইউনিভার্সিটি। হ্যাঁ, ওই তো ওইটা, ওদিকে গেছিলেন আপনি, এদিকে আসেন নাই। এগুলো কিন্তু এদিকে কিন্তু ড্রেনেজের কাজও হয়ে গেছে, বুঝছেন? ওখানে নিচে যে এই জায়গাটা ছিল কর্নারটা, এটাও সুন্দর। এগুলো তো আপনাদের সব নাকি? 3 কাঠা। চতুর্দিকে যত দূরে আপনার চোখ যায়। এদিকে দাম কেমন ভাই? এদিকে নাই প্লট, বিক্রি সব সব শেষ। ওটা নাই, ওই যে ইস্টার্ন ইউনিভার্সিটির নিচে যেটা। এদিকে আছে দুই একটা, যেগুলো আছে সব এক হাতে টাকা দেবেন, এক হাতে প্লট নেবেন। ওই যে ওইটা দেখেন, একটু স্লো করেন। ওই যে ওইটা দেখেন, ওইটা হলো আপনার সিটি ইউনিভার্সিটির হোস্টেল। এই পাশের যে বড় বিল্ডিংটা আছে 14 তলা, ওটা হলো আপনার ইস্টার্ন ইউনিভার্সিটির, সিটি আর ইস্টার্নের। হ্যাঁ, আমরা এখন বি ব্লক, এ ব্লকের মধ্যে ঢুকলাম। আমরা আছি হলো কে ব্লকে। আমরা ওই যে ড্যাফোডিল, ওই যে সোজা কাজ চলে, ওইটার পিছনেটা হলো ড্যাফোডিল ইউনিভার্সিটি। কে হইতে সময় লাগবে কেন? কে হইতে, কে তো অলরেডি বিল্ডিং হয়ে গেছে। আহসানুল্লাহর অলরেডি 300 বিঘের উপরে আছে। মানে এ বি সি ডি এগুলোতে যত হইছে তত তো আর হয় না। স্বাভাবিক না? আস্তে হবে। স্বাভাবিক না? ওইটাই। আর কে যখন হবে তখন মনে করেন ওই দিকের ব্রিজটা হবে যখন, তখন আরো এ বি ডি ই এফ এর একটা শব্দ এখানে স্টেশন হয়ে গেছে। এখানে আর একটা করে স্টেশন এর উপরে দিয়ে আছে। এর ফাইলিং এ তো এখানে আপনি লালবাটি যেখানে ফাইলিং কস্ট কম, আপনার বেশি করা লাগে না। ওই যে ড্যাফোডিল ইউনিভার্সিটি। হ্যাঁ, হ্যাঁ, এদিকে সব চলমান। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এখানে আপনি এত বাড়ি দেখেন, কোন বাড়িতে একটা টুলেট পান কিনা খুঁজে দেখেন তো। মানে বিল্ডিং করার আগে, রড করার আগে আপনার ভাড়া দিয়ে যায় যে আমার এত টাকা ভাড়া দিন। কারণ 8টা ইউনিভার্সিটি, 6টা রানিং ইউনিভার্সিটি ছেলে ফেলে থাকার জন্য যে পরিবেশ দরকার, সে পরিবেশ এখানে নাই। এটা হলো আমাদের একটা মেইন গেট। হ্যাঁ, ওই সামনেটা নাকি? হ্যাঁ, ওটা একটা মেইন গেট। টোটাল 14টার মতো গেট হবে টোটাল। আচ্ছা, ওই ওটা রাস্তাটা কোন রাস্তা ওটা? এটা ওই রোডের মাথায় হলো আপনার ওই যে রুস্তমপুর ব্রিজ। ওই রাস্তা হলো মেন বাইরে নাকি? কেন বাইরে? ওর পরে আমাদের 4টে প্রজেক্ট। ও ওর পরেও আছে 4টে প্রজেক্ট, স্বর্ণালী, বর্ণালী, পূর্বাতি। ওই যে ড্যাফোডিল ইউনিভার্সিটি দেখেন না, অত সব আমাদের কাছ থেকে জায়গা না। ও ড্যাফোডিল ইউনিভার্সিটি সব রাস্তার ওই পাশে। এদিকে সবই আমাদের, ওদিকেও আমাদের। এই টুটুল ভাই চলো। এই সাইদ ভাই সরি। এই মানারত ইউনিভার্সিটি হলো এই যে শেডটা দেখেন না, শেডের পিছন বরাবর মানারত ইউনিভার্সিটি। এখন বড় সাইল আছে আর ভাবে আপনাকে তো থামানো যাবে না। লাইসেন্স পাইছে আবার, ড্রাইভিং লাইসেন্স বার করছে। ও বার করছে ইউকেতে। লাইসেন্স পাইলে তো হয় ড্রাইভিং লাইসেন্স। এই রোডের বরাবর রুস্তমপুর ব্রিজ আঙ্কেল, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এজন্য আমাদের রুস্তমপুর ব্রিজ হলেই আমাদের হয়ে যায়, আমাদের ওই বিদ্যালয় ব্রিজও লাগে না। তার নাম কি রুস্তমপুর? হ্যাঁ, অলরেডি ওটা পাইলিং টিলিং হয়ে গেছে। ওটা এটাই আগে হবে? হ্যাঁ, এটা আগে হবে, এটার পরে ওইটা হবে। এই হলো ড্যাফোডিল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আবার ওই ওই দিক থেকে আরো উত্তর দিকে যায়, তারপরে আসতে হবে নাকি? ঘটনা সত্য। আপনি যদি উত্তরা যেতে চান, এই রোড দিয়ে একদম সোজা উত্তরা চলে যান, একদম মেট্রো স্টেশন। একদম মেট্রো আপনি যদি মিরপুর যেতে চান, যাবো কিভাবে?
ব্রিজ ব্রিজ হয়েছে এখন ব্রিজ হচ্ছে এটা ওই যে পাইলিং হয়ে গেছে এটা কাজ চলমান পাইলিং পাইলিং হয়েছে, পাইলিং হওয়ার পর একটু বন্ধ অফ রাখছে। বাম দিকে বাম দিকে ড্যাফোডিল ইউনিভার্সিটি, বাংলাদেশের সুন্দরতম প্রাইভেট ইউনিভার্সিটি এটা, আমার এই বুঝছেন? 312 বিঘা নিচে খালি আমাদের কাছ থেকে এক কালি, এরপরে আরো নিচে ওরা আরো চাইতেছে, আমরা দিচ্ছি না। নাও একটা রিক্স নাও বলা যাবে রিস্ক কি? এখানে জমি কেনা ভাগ্যের ব্যাপার, রিস্কের কিছু নাই। কারণ আমরা ফ্লোর দিতে পারি না কাস্টমারকে, বুঝলেন না? 1,00,000 টাকা করে মানে ঢাকাতেও এত টাকা ভাড়া নাই, মানে বিভিন্ন জায়গা আছে না, গুলশান বনানী বাদে। বাড়াচ্ছে আর সবচেয়ে বড় বিষয় হলো যে ইউনিভার্সিটিতে ছেলে ফেলে পড়ে, এরা যে স্ট্যান্ডার্ড, ওদের তো এখানে বাড়িঘর নাই, সব তো এখানে লোকাল লোকজন, যার কারণে ওরা থাকার জায়গা পাচ্ছে না। হ্যাঁ, এই কারণে চাহিদা বেশি। যেমন ইউনিভার্সিটির টিচার যারা আছে, এগুই তো বাসা ভাড়া দিয়ে কুল করতে পারে না। আর বেশিরভাগ দেখবেন ডুপ্লেক্স করে রাখছে কারা? অত্যন্ত শৌখিন লোকজন, তারা দেখা যাচ্ছে মাঝে মাঝে আসে, আইসে একটু পরিবার নিয়ে রিল্যাক্স করেন, তারা তো ভাড়া দেয় না। এটা হলো গার্লস হোস্টেল। এই পিছনে কিন্তু আমাদের 12 তলা মসজিদ মাদ্রাসা আছে, 10 তলা মসজিদ মাদ্রাসা, এতিমখানা বৃদ্ধাশ্রম, বুঝছেন? অলরেডি 7 জন বৃদ্ধ আছে। নেমে যান, আর যাওয়ার দরকার না ওদিকে, সারাদিন চলে। জায়গা জায়গায় সিকিউরিটি থাকে নাকি? ওর সাথে আমার একটা কন্ডিশন থাকলে একটা মিটিং করে দিয়ে ও সবজি টবজি করো। করে দেবো, আমি ফোন দিয়ে দিলেই যাবে ওখানে। আসলে ভিডিও করলে মোবাইলে অনেক সময় লাগবে।